ভোট যত এগিয়ে আসছে প্রতিদিন মন্তেশ্বর ব্লকে গ্রামে গ্রামে প্রচার করে চলেছেন বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজ সন্ধ্যায় ইফতার পার্টি করলেন মন্তেশ্বরের ভাগুড়া গ্রামে। প্রচুর কর্মী সমর্থক নিয়ে তিনি ইফতার পার্টি করেন। ইফতারের শেষে সমস্ত রোজাদারকে নিয়ে নামাজে শামিল হলেন। নামাজের শেষে কর্মীদের সঙ্গে বেশ কিছু সময় সাংগঠনিক আলোচনা করলেন। এরপর শতাধিক মোটর বাইক র্যালির মধ্য দিয়ে বিধায়ক প্রত্যাগমন করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক। আজকে বাংলা মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষা রমজান মাসে একসাথে যারা আমরা ইফতার তাছাড়া জনগণ যোগাযোগ বাড়াতে চাইছি। আমারও কিছু দায়িত্ব আছে। বিধায়ক তহবিল থেকে অনেক খরচ খরচা হয়েছে, উন্নয়ন হয়েছে। এখানে এই যে হাই স্কুল 3.5 কি 4 লাখ টাকা ওদের কাজ ছিল, ডিজিটাল ক্লাসরুম, সেটা আছে। আমার সাথে যোগাযোগটা বাড়ানো, এই কারণে তাদের সাথে ইফতার করে সেই সৌজন্যতাটা রক্ষা করলাম। একসাথে অনেক মানুষ বাইরেও দেখছে, 100 এখানেও দেখছি 2তলা সম্পত্তি, জনগণ ভালোবাসে। আমি মুখ্যমন্ত্রী অনশন মঞ্চ থেকে আসছি। মুখ্যমন্ত্রী যখন ওঠেন তখন সবাইকে ওখানে প্রায় 2 থেকে 1.5 ঘন্টা মতো ধর্ণা মঞ্চ আমি ছিল। আসার সময় মুখ্যমন্ত্রী বললাম আমি বিকেলে নামাজ পড়বো, আমি যাই। বলে আপনি যান। মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য এই ভয় ভীতিকে দূরে সরাতে হবে। নির্বাচন কমিশন নিজে স্বয়ং শাসিতভাবে কাজ করুক, আপত্তি নেই, কিন্তু বিজেপির তাবেদারি করলে আমাদের সেটাই হলো ভয়ের কারণ। তথাপি রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির পরিবর্তন এখন চাই না, ক্ষেপে আছে বিজেপির বিরুদ্ধে। তার কারণ হলো ভোটার লিস্টের এসআইআর এর বড় একটা কারণ। আজ ভাগড়া গ্রামে কেমন মানুষের সাড়া পেলেন? আমি তো দেখতে পাচ্ছি উপর নিচে রাস্তাঘাটে প্রচুর মানুষজন, মানুষ ভালোবাসে। তাছাড়া আমার সাথেও ব্যক্তিগতভাবে অনেকের যোগাযোগ, সেই সূত্রে এই খবরটা ব্যাপক মানুষ পাইনি। যারা যারা পেয়েছে দেখছি তো একাংশ বোধহয় মোটরসাইকেলে ভাবে দেখতে পাচ্ছি, পা রাখার জায়গা নেই, গাড়ি ঘোরানোর জায়গা নেই। এটা মানুষের ভালোবাসা। মধ্যমগ্রামে আপনি বলেছেন যে 5 তারিখে বা 6 তারিখে প্রার্থী ঘোষণা হবে, এখন পর্যন্ত হলো না। আগামী রবিবার পরশুদিন রাত্রের দিকে নির্বাচন কমিশনের ফুল টিম আসবে কলকাতায়। সোমবার দিন তারা বৈঠক করবে। সেই বৈঠক করে তারা দিল্লি যাবে। নির্বাচনের ঘোষণাটা হবে দিল্লি থেকে। নির্বাচন কমিশন 3 বেজ হয়তো করবে, এখানে আসবে পর্যবেক্ষণ করবে। যতই পর্যবেক্ষণ করুন আর যতই ভয় দেখান বা লালসা দেখান, বাংলার মানুষ কিন্তু বিজেপিকে চাইছে না। এই যে ভোটের আগে রাজ্যপালকে সরিয়ে দিল, এটা কি দেখছেন? এটা ওদের নিজেদের কন্দল। বিজেপির সাথে রাজ্যপালের বিষয়, ওটা আমি কি বলবো। রাজ্যপাল আনুক আর যাকে চাই করুক, ভোট দেবে বাংলার মানুষ। ভোট দেবে ঘাসের উপরে জোড়া ফুল, মমতা ব্যানার্জি এবং তার প্রতীককে, তার প্রতিনিধিদের। এক্ষেত্রে ওরা যতই নাটক করুন, যতই কিছু করুন, সেটার ব্যাপারে ভোটাররা আমরা চিন্তিত।